তো বন্ধুরা, শুক্রবারে তো মায়ের বাড়ি গিয়েছিলাম। তো মায়ের বাড়িতে তো নিয়ে গেছিলাম একটা ব্যাগ, এই যে শুধু এই ব্যাগটা নিয়ে গেছিলাম। তো এর মধ্যে কিছুই ছিল না, শুধুমাত্র ছেলের জামা কাপড় ছিল, ছেলের খাবার ছিল। তো এই ব্যাগটা শুধু নিয়ে গেছিলাম। আর নিয়ে এসেছি দেখুন তিনখানা, আরও দুটো এক্সট্রা ব্যাগ। মানে একটা নিয়ে গিয়ে তিনখানা ব্যাগ নিয়ে এসেছি বাড়িতে। তো একটা ব্যাগের মধ্যে জামা কাপড় ছিল, ছেলেরই ছিল, আর ওর দুধটা ছিল, বোতল এইসব ছিল। আর আর আরও দুটো নিয়ে এসেছি। তো এর মধ্যে করে মানে মা কী কী দিয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো মায়ের বাড়ি যখনই যাই তখনই মানে একটা ব্যাগ নিয়ে যাই আর নিয়ে আসি 2-3টে করে ব্যাগ। মা মাই হয়, তাই না বন্ধুরা? যতই যাই বলুক, মায়ের মতো কিন্তু কেউ হয় না। মায়ের জায়গাটা কিন্তু কোনো দিনই কেউ নিতে পারে না। একমাত্র মাই এমন একজন মানুষ যে মেয়ে সমস্ত কথাই না বললেও সে কিন্তু বুঝতে পারে তার মনের কথা, যে তার মেয়ে কতটা ভালো আছে, কতটা খারাপ আছে, তাই না? যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে দেখুন, মায়ের বাড়ি গেছিলাম আগের দিন। তো আজকে হচ্ছে শনিবার, তো গেছিলাম শুক্রবার। তো শুক্রবারেই চলে এসেছি, থাকেনি, কারণ সামনেই ভোট আছে, ভোটের সময় আবার যাব, সেই কারণেই চলে এসেছি। তখন গিয়ে হয়তো 2-1 দিন থাকবো। তো আজকে আমার যাওয়ার কথা ছিল না, হাজব্যান্ডই শুধু যাওয়ার কথা ছিল এই এঁচড়গুলো নিয়ে আসার জন্য। কারণ এঁচড়গুলো অনেকটাই বড় হয়ে গেছে, এর বেশি দেরি করলে তখন আবার পেকে যাবে, কাঁঠাল হয়ে যাবে তখন। তো সেই কারণে মা বললো এসে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে বলেছিল যে হাজব্যান্ডকে পাঠানোর জন্য। তো আবার হাজব্যান্ড বলল যে আমি একা যাব না, তোমরাও চলো, ঘুরে আসবে। তো সেই কারণে গিয়েছিলাম। তো এদিকে দেখুন, মা তো সমস্ত কিছু বেঁধে বুঁধে দিয়েছে। এটা শুধু এইবার না, প্রত্যেকবারেই তাই করে। তো বন্ধুরা, ভীষণ পরিমাণে গরম পড়েছে, ভালো লাগছে না কিছুই। সকালের থেকে উঠে না মাথাটা কেমন মানে ঘুরছে। তো যাই হোক, এগুলো গুছিয়ে রাখি, সমস্তটা তো বার করলাম, এখন গুছিয়ে রাখি, ফলগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এঁচোড়টা এখনও কিছু করব না, এঁচোড়টা রাখি বাইরেটায়, মা কী করে দেখি, আর বাদবাকিগুলো সব তুলে রাখি। তো চলুন দেখতে। প্রত্যেকবারেই এরকমই করে, মানে যখন আসি তখন এরকম সমস্ত কিছুটা মানে দেয়, মা কিনে কিনে রাখে দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে দেখুন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আগের দিন রাত্রিবেলা এসেছিলাম তখন আর গোছানো হয়নি। তো এখন বাড়িতে কেউই নেই, হাজব্যান্ডও গেছে মামাকে খাবার দিতে, আর ছেলেকে নিয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম তাহলে ছেলেকে যখন ওর পাপার সাথে গেছে, বাইরে আছে, তো আমি এই সময় গুছিয়ে নিই। আর এদিকে ফলগুলো তো দিয়েছে মানে ছেলের জন্য, আর এই যে সবেদাগুলো দিয়েছে না, সবেদাগুলো মানে চেপে বেঁধেছিল তো গাড়ির মধ্যে, তো মানে সবেদাগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো একটা পুরো ভালো ছিল, আর দুটো মোটামুটি ছিল, আর একটা একদমই নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, ফলগুলো তো ঝুড়ির মধ্যে করে রেখে মানে ধুয়ে নিলাম, কারণ নাহলে সারা গায়ে না ওই সবেদার রস লেগে গেছিলো, তো ওই অবস্থায় রেখে দিলে পচে যাবে। তো সেই কারণে ভালো করে ধুয়ে রেখে দিলাম, ওটা শুকিয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে দেখুন, মা এই যে পাউরুটিগুলো দিয়েছে, এগুলো হচ্ছে ক্রিম রুটি। তো আমাদের এখানে না এই রুটি পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ওটা মানে এমনি ওই বেকারির যে রুটিগুলো হয় সেই রুটিগুলো। আর এইটা যেটা দিয়েছে মা, এটা হচ্ছে মানে কোম্পানির রুটি। তো সেই কারণে মাকে বলেছিলাম, মা মানে প্রায় সময় দেয়, আর আমারও খেতে খুব ভালো লাগে। পাউরুটি আমি এমনি সচরাচর খাই না, তো এই ক্রিম রুটিটা মা দিলে খাই, হাজব্যান্ডও খেতে পছন্দ করে। তো যাই হোক, এই যে এখন খেয়ে নিচ্ছি, কাজ করতে করতে খিদা পেয়ে গেছে, কারণ সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো সেই কারণে ভাবলাম তাহলে একটা রুটি খেয়ে নিয়ে তারপরে কাজবাজ করব। তো ছেলে তো এখনও আসেনি, আমি এখানে গোছাচ্ছিলাম, গোছাতে তারা ভাবলাম একটা রুটি খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরে খেয়ে দিয়ে নিয়ে কাজগুলো করব। তো ওদিকে তো দেখলেনই, বসে বসে একটা রুটি খেলাম, পাউরুটি। এই ক্রিম দেওয়া রুটিগুলো না খুব ভালো লাগে খেতে, আমাদের এখানে পাওয়া যায় না একদমই, জানেন তো।
তো সেই কারণেই মাকে বললে আগে থেকে অর্ডার দিতে হয়। আর আমাদের ওখানে প্রচুর সেল এই রুটির, কারণ ওখানে মুসলিমরা থাকে, তো ওরা না ঘরে টিফিন বানায় না, ওরা ওই কিনেই খায়। তো সেই কারণে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, তারপরেই পাওয়া যায়। তো যাই হোক, ওদিকে টিফিন তো করে নিলাম, রুটিটা খেয়ে দিয়ে এখন লেগে পড়েছি কাজে। এই যে বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপর ঘর দুয়ার ঝাড় দেবো। এখনও পর্যন্ত ছেলে চলে এসছে, তো ঘর দুয়ার এখন ঝাড় দিয়ে নেবো। তো আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঘর দুয়ার ঝাড় দেবো, তারপর ছেলের খাবার বসাবো, ছেলেকে স্নান করাবো, অনেক কাজ আছে। তো এদিকে বিছানার চাদরটাকে একটু টান টান করে পেতে নিচ্ছি। আমার না আবার বিছানার চাদর একটু ভাঁজ হয়ে থাকলে ভালো লাগে না, একদম টান টান করে পাতা থাকবে আমার ভালো লাগে। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা পেতে নিয়েছি, আর এদিকে ইউরিন সেটটাও পেতে নিচ্ছি, কারণ না হলে তো ইউরিন সিট না না বিছালে পারে তারপর ছেলে আবার কখন হিসু টিসু করে দেবে। তো সেই কারণে ইউরিন সিটটা পেতে নিচ্ছি, কারণ এখন কিন্তু পাততেই হবে, এখন ছেলে ছোট, তো এখন ইউরিন সিট তো পাততেই হবে। যাই হোক, সেদিকে কথা বলতে বলতে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এদিকে ইউরিন সিটটাও পেতে নিচ্ছি। আর ওইদিকে ছেলে চলে এসছে, আর ওই যে চিকু, ও এসছে ভাইয়ের সাথে খেলবে বলে। এই যে দেখুন, ছেলে চলে এসছে, তো এখন ওই চিকু দাদার সাথে খেলা করছে, আর আমি এদিকে কাজ বাজগুলো করে নিচ্ছি। আর এই জায়গাটা সেদিনকে গুছিয়েছিল আমার হাজব্যান্ড, তো আজকে ভাবলাম আরেকটু ধুলো ময়লা পড়েছে, তো সেই কারণে ভাবলাম একটু পরিষ্কার করে নিই।